বাংলাদেশ নারী ফুটবল দলের এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমা ২০২৪ সালে তার গোলেই ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। এর কিছুদিন পরেই ঋতুর জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার সুযোগ পায় বাংলার জয়িতারা। বাংলাদেশের জন্য এত গৌরব বয়ে আনা ঋতুপর্ণা চাকমা পরিবার নিয়ে রাঙামাটিতে থাকেন জীর্ণশীর্ণ এক বাড়িতে। নতুন বাড়ির নির্মাণে ২০২৫ সালের মার্চ মাসে ঋতুপর্ণা চাকমার নামে ১২ শতক খাস জমি বরাদ্দ দেয় সরকার। তবে লম্বা সময় অতিবাহিত হলেও বিভিন্ন জটিলতায় সেখানে নির্মাণ হয়নি বাড়ি, জানিয়ে খবর প্রচার করে সময় সংবাদ। এরপরেই নড়ে চড়ে বসে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে ঋতুপর্ণাকে দেওয়া বাড়ি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে একটি প্রতিনিধি দল রাঙামাটিতে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে সরজমিনে পরিদর্শন করেছে। এ সময় ঋতুপর্ণার পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত সকল সমস্যা শুনেন তারা। রাঙামাটি জেলা প্রশাসকের সঙ্গেও সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক জানান, ঋতুপর্ণার বাড়ি তৈরিতে সব ধরনের প্রস্তুতি থাকলেও জমি বন্দোবস্ত সংক্রান্ত জটিলতায় থেমে গেছে বাড়ি নির্মাণের কাজ। মূলত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এখনও বাড়ি নির্মাণের জমি পুরোপুরি বুঝে পাননি ঋতুপর্ণা চাকমা। পরিদর্শন শেষে তথ্য উপাত্ত সহ প্রতিবেদন তৈরি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দিবে প্রতিনিধি দলটি। সরকারের এমন উদ্যোগে নতুন করে আশার সঞ্চার ঘটেছে ঋতুপর্ণা চাকমার পরিবারে। এর আগে বিসিবির বিগত কমিটি ঋতুপর্ণাকে বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও জমি জটিলতার শেষ পর্যন্ত প্রতিশ্রুতি আর রাখতে পারেনি তৎকালীন বিসিবি কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।